আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা এই ভিডিওতে আমরা যে 7টা লজিক সার্কিট দেখেছিলাম, সেই 7টা লজিক সার্কিটে আজকে আমরা প্র্যাকটিক্যাল দেখব, অর্থাৎ আমরা বিভিন্ন ইনপুট দেব এবং ইনপুটের আউটপুট দেখব। তো তাহলে চলো শুরু করে দিই। সেটা হচ্ছে, তোমরা গেটটা দেখে বুঝতে পারতেছো, এটা একটা হচ্ছে অ্যান্ড গেট। আর অ্যান্ড গেটে কি হয়, অ্যান্ড গেটে হচ্ছে গুণের কাজ করে। অর্থাৎ আমরা যদি যে কোনো একটা ইনপুট যদি জিরো দেই, তাহলে আউটপুট কি হবে, জিরো আসবে। এবং যদি আমরা সবগুলো ইনপুট ওয়ান দেই, তাহলে ওয়ান হবে। কেননা অ্যান্ড গেটে একাধিক ইনপুট দিলে, একাধিক ইনপুট সবগুলো ইনপুটে যদি ওয়ান হয়, তাহলে অ্যান্ড গেটে ওয়ান হবে, অন্যথায় যে কোনো একটা জিরো থাকলে জিরো হবে। কারণ তোমরা জানো জিরো এর সঙ্গে গুণ করলে জিরো হয়। তাহলে এক্ষেত্রে যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এখানে কোনো একটা যদি আমি যদি এখানে ইনপুট দেই, তাহলে সেটা লাইট জ্বলবে, তার মানে সেটা হয়ে যাবে ওয়ান। আর যদি কিছুই না দিই তাহলে হবে জিরো। বাল্ব যদি জ্বলে তাহলে সেটা হচ্ছে ওয়ান, আর যদি বাল্ব না জ্বলে তাহলে সেটা হচ্ছে জিরো। তাহলে চলো আমি এটা একটা প্লে করি, তোমাদের দেখাই। এখন দেখো যে জিরো আছে, বাল্ব কিন্তু জ্বলেনি, এখনো কিন্তু বাল্ব জ্বলতেছে না। তার মানে এই আমি যে বাল্ব লাইটটা জ্বলাচ্ছি এখানে ইনপুটে বা সিগন্যাল দিয়েছি, তাহলে এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে জিরো। ওয়ান আর জিরো গুণ করলে জিরো হয়। কিন্তু যখন দুইটাই আমি ওয়ান করে দিব, তার মানে ইনপুট দুটাই ওয়ান হলে আউটপুটে শুধুমাত্র কি হয়, ওয়ান হয়। এটা হচ্ছে অ্যান্ড গেটের ব্যাপার। এখন আমি যদি যে কোনো একটা জিরো করে দিই, দেখো জিরো হয়ে যাচ্ছে। জিরো করে দিলাম, যে কোনো জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমরা অ্যান্ড গেটে কি জানি, যে কোনো একটা ইনপুট যদি শূন্য হয় তাহলে আউটপুট শূন্য হবে, দেখো। অথবা আমি এটাকে শূন্য করে দিচ্ছি, শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু যদি সকল ইনপুট ওয়ান হয়, আমি যদি দুইটা ইনপুটে ওয়ান করে দিই, তাহলে কিন্তু কি হয়ে যাচ্ছে, ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে অ্যান্ড গেটের ব্যাপার। অ্যান্ড গেটে কি করে, শুধুমাত্র সকল ওয়ান হলেই আউটপুট ওয়ান হয়। অর্থাৎ সকল ইনপুট যদি ওয়ান হয়, আউটপুটে কি হবে, ওয়ান হবে। অন্যথায় যে কোনো একটা ইনপুট অথবা সবগুলোই যদি জিরো হয়, তাহলে কি হবে, জিরো হবে। এই হচ্ছে আমাদের অ্যান্ড গেটের ব্যাপার। এটা টু ইনপুট অ্যান্ড গেট হয়, আমরা থ্রি ইনপুট অ্যান্ড গেটও দেখতে পারি। তোমরা যদি চাও আমি তোমাদেরকে দেখাতে পারি। সেটা হচ্ছে, এখন আমরা থ্রি ইনপুট অ্যান্ড গেট দেখাবো, যেখানে আমরা দেখব সেটা হচ্ছে তিনটা ইনপুট দেব। এখানে একটা ইনপুট দিলাম, এখানে একটা ইনপুট, এবং আমি আরো একটা ইনপুট নিয়ে আসবো এখানে। তাহলে আমাদের ইনপুট হয়ে যাবে কয়টা, তিনটা, তাই তো। তাহলে এবার আউটপুট দিব একটা, এবং তোমরা দেখতে পাচ্ছ তিনটা ইনপুটের মধ্যে আমি যদি এটাকে প্লে করি, তাহলে দেখো এখনো জিরো। আমি এটা ওয়ান দিলাম, এটা ওয়ান দিলাম, তারপরেও জিরো। কিন্তু যখন আমি সবগুলাই ওয়ান দিব, তখনই ওয়ান হবে। তাহলে অ্যান্ড গেটের ব্যাপারটা কি হচ্ছে, সকল ইনপুট ওয়ান হলেই শুধুমাত্র ওয়ান হবে। আর যদি কোনো একটা জিরো থাকে, তাহলে আমার কোনো একটা জিরো থাকলে আমার আউটপুট কি হবে, জিরো হবে। তার মানে অ্যান্ড গেটের ব্যাপারটা তোমার ক্লিয়ার হয়েছে। সেটা হচ্ছে, সবগুলাই যদি ওয়ান হয় তাহলে ওয়ান। এখানে ওয়ান বলতে দেখো সবগুলাতে লাইট আছে, তার মানে সিগন্যাল ওয়ান আছে, বাল্ব জ্বলতেছে, তার মানে বাল্ব ওয়ান। তাহলে আমি একটা জিরো করে দিলাম, বাল্বও জিরো, অর্থাৎ বাল্ব যদি না জ্বলে তাহলে হচ্ছে জিরো। এই হচ্ছে আমাদের অ্যান্ড গেটের ব্যাপার। আমরা সবগুলা গেট একটু একটু করে দেখবো, বাট বেশি সময় নিব না। এবার যদি আমরা এবার ওয়ার গেট দেখি, তোমরা জানো ওয়ার গেট মতো আমি এক কাজ করবো, দুই ইনপুটের জন্য দেখলেই হয়ে যাবে আমাদের। তাহলে আমরা জানি ওয়ার গেট কিসের কাজ করে, ওয়ার গেট হচ্ছে যোগের কাজ করে। এবং আমি যদি একটা গেট নিয়ে আসি, তাহলে দেখো এটা একটা OR গেট। এবং OR গেট বলেছিলাম যে OR গেট কি হয়, সাধারণত মাছের লেজের মতো একটু বাঁকা হয়, তাই তো। এই OR গেটটা একটা কার্ভ করা আছে বা একটু বাঁকা আছে। তাহলে OR গেটের ক্ষেত্রে কি হবে, যে কোনো একটা ওয়ান হলেই ওয়ান হয়ে যায়। আমরা জানি বুলিয়ান যোগের নিয়ম অনুযায়ী যে OR এর ক্ষেত্রে যে কোনো একটা ওয়ান হলেই ওয়ান হবে। দেখো এই যে যে কোনো একটা ওয়ান দিয়েছি, ওয়ান হয়ে গেছে। যদি দুটাই ওয়ান দিই তবু ওয়ান হবে। কিন্তু যদি আমার সবগুলোই জিরো হয়, সেক্ষেত্রে জিরো হবে। কারণ OR গেট যোগের কাজ করে। আর যোগের সময় যে কোনো একটাই যদি ওয়ান হয় অথবা সবগুলোই যদি ওয়ান হয়, তাহলে ওয়ান হবে। এই যে আমি একটা ওয়ান করে দিয়েছি, বাল্ব জ্বলতেছে, অথবা একটা নিভাই দিলাম, বাট যে কোনো একটা ওয়ান থাকলেই ওয়ান হয়ে যায়। এটা হচ্ছে আমাদের OR গেটের ব্যাপার, তাই তো। আচ্ছা, আমাদের আরেকটা গেট আছে, তোমরা জানো যে নট গেট। নট গেট কি করে, নট গেট উল্টায় দেয়। তাহলে আমরা এক কাজ করি, এইখানে একটা দেখি নট গেট নিয়ে আসা যায় কিনা। তাহলে আচ্ছা, আমাদের এটা মানে সরাই দিতে হবে। তাহলে এক কাজ করি, আমরা এটাকে সরাই দিই, দিয়ে তোমাদের নট গেটটা দেখিয়ে দিই। এবং তোমরা জানো যে নট গেটে কয়টা ইনপুট হয়, একটা ইনপুট হয়। এই জন্য আমরা আগের ইনপুট গুলো লাগবো না। দেখো আমি এখানে এটাকে নিয়ে দিলাম এখানে। এখানে একটা ইনপুট দেবো আর আউটপুট একটা, কারণ নট গেটে একটা ইনপুট এবং একটা আউটপুট থাকে। এটাকে যদি আমি এখন প্লে করি, তাহলে দেখো এখানে নট গেট কি করে উল্টায় দেয়। আমি যদি জিরো দেই, তাহলে কত পাবো, ওয়ান পাবো। আর ওয়ান দিলে জিরো পাবো। এখানে কোনো ইনপুট দেইনি, তার মানে জিরো আছে। আর আউটপুট কত পেয়েছি, ওয়ান পেয়েছি। এখন যদি আমি ওয়ান দেই, তাহলে কি হবে, জিরো হবে। তার মানে এটা হচ্ছে নট গেট। তো খুব সহজে বুঝতে পারলাম যে নট গেটে জিরো দিলে ওয়ান হয়, ওয়ান দিলে কি হয়, জিরো হয়। তাহলে আমরা নট গেটটা দেখে ফেললাম। এবার আমরা কাজ করব, অন্যান্য গেট গুলো দেখবো। যেমন ন্যান্ড গেট যদি আমরা দেখতে চাই, তোমরা জানো যে ন্যান্ড গেট কিসের কাজ করে। আমরা জানি যে ন্যান্ড গেট হচ্ছে গুণ করে উল্টায় দেয়। আমি যদি একটা গেট নিয়ে আসি, তাহলে এটা একটা হচ্ছে তোমাদের ন্যান্ড গেট। ন্যান্ড গেট কেন এটা, কারণ দেখো
হয়েছে এটা অ্যান্ড গেট আছে, সামনে একটা কি আছে, নট গেট আছে, তাই তো? আচ্ছা, আমরা এটা কাজ করি, এটাকে কানেক্ট করার ট্রাই করি। আচ্ছা, কাজ করি, এটাকে আমরা বাদ দিয়ে দিই, আরেকটা ইনপুট এখান থেকে নিয়ে আসি। তাহলে আমি একটা ইনপুট নিয়ে আসলাম, এখানে কানেক্ট করে দিলাম। আরো একটা ইনপুট যদি আমি নিয়ে আসি আহ, এখানে, এবং আউটপুটটা আমি এখানে দিলাম। ওকে, তাহলে আচ্ছা, সমস্যা নেই, তাহলে তো কাজ করবে। এখন আমি এটাকে রান করলাম, দেখো তো বাল্ব জ্বলতেছে কেন? কারণ ন্যান্ড গেট কি করে, গুণ করে উল্টায় দেয়, তাই তো? আচ্ছা, এক কাজ করি, বাল্বের সিগন্যালটা আমরা কি এভাবে না করে একটা কাজ করি তো আমরা, আর যাতে আরো ভালোভাবে বোঝা যায়, এটাকে কেটে দিলাম, আমরা নতুন করে আরেকটা বাল্ব নিয়ে আসি আগে। তাহলে বাল্ব নিয়ে আসলাম, এটাকে কানেক্ট করে দিলাম। এখন যদি আমি এটাকে প্লে করে দিই, তাহলে এখন দেখো বাল্ব জ্বলতেছে কেন? কারণ ন্যান্ড গেট কি করে, গুণ করে উল্টায় দেয়। অর্থাৎ জিরো জিরো গুণ করলে জিরো হবে, আর জিরোকে উল্টালে কত হবে, ওয়ান হবে। আমি যদি আরো একটা ওয়ান করে দিই, ওয়ান আর জিরো গুণ করলে গুণ হয়, জিরো হয়, আর জিরোটাকে উল্টালে ওয়ান হয়। কিন্তু এবার যদি দুটাকে ওয়ান করে দেই, দেখবা বাল্বটা নিভে গেছে। কারণ অ্যান্ড গেট কার কাজ করে, অ্যান্ড গেট হচ্ছে ন্যান্ড গেট অ্যান্ড গেটের উল্টা বিপরীত কাজ করে। অর্থাৎ অ্যান্ড গেটে কি হয়, জিরো জিরো গুণ করলে হয়ে যায় জিরো, আর ন্যান্ডে কি হয়ে যাবে, জিরো জিরো গুণ করে জিরো হয়ে ওটাকে উল্টায় দিলে ওয়ান হয়ে যাবে। আর যদি ওয়ান ওয়ান দেই, তাহলে এখানে দেখো দুটাই ওয়ান দিয়েছি, ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান হয়, ওয়ানকে উল্টালে জিরো হয়। তাহলে এই হচ্ছে আমাদের ন্যান্ড গেটের ব্যাপার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এবার যদি আমরা নর গেট দেখি, নর গেট কিসের কাজ করবে, নর গেট হচ্ছে যোগের উল্টার কাজ করবে। অর্থাৎ ওয়ার গেটের উল্টা কাজ করবে। আমরা জানি ওয়ার গেটে যে কোনো একটা ওয়ান থাকলে কি হয়ে যায়, ওয়ান হয়ে যায়। তাহলে নর গেটে কি করবে, যে কোনো একটা ওয়ান থাকলে সেটা জিরো হয়ে যাবে, তাই না? তাহলে এটাকে যদি দেখি আমরা, দেখো আমরা জিরো জিরো যোগ করলে জিরো হয়, জিরোকে উল্টালে ওয়ান, তার মানে নর গেটে কাজ করতেছে। এবার দেখো জিরো হয়ে গেছে, কেন জিরো হয়ে গেছে, জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হবে, ওয়ানকে, তার মানে নরগেটটা আমার নরগেটটা কার কাজ করতেছে, অরের উল্টোর কাজ করতেছে। যেমন ন্যান্ড গেট অ্যান্ড গেটের বিপরীত কাজ করেছিল। কারণ নর নর কেন অরের বিপরীত, কারণ অরে যে রেজাল্টটা পাবো, এই সামনের যে নটটা আছে সেটাকে কি করে দিবে, উল্টিয়ে দিবে। তাহলে জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হয়, ওয়ানকে উল্টালে কি হবে, জিরো হবে। আর যদি দুটাই ওয়ান হয়, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ানকে উল্টালে জিরো। এই যে বাল্ব নিভে গেছে, এই হচ্ছে নর গেটের ব্যাপার, তার মানে যোগ করে উল্টাচ্ছে আর কি। আচ্ছা, এবার আমরা এক কাজ করি, এক্স অর এবং এক্স নর, আর দুটা গেট আছে, ওটা দেখা শেষ করি। তাহলে এটাকে আমি বাদ দিলাম। তাহলে এখন যদি আমি একটা এক্স অর গেট নিয়ে আসি, তাহলে তোমরা জানো এক্স অর গেটে কি হয়, এক্স অর গেটে তোমাদের হচ্ছে অড ওয়ান হলে ওয়ান হয়। অর্থাৎ যে কোনো এক অড ওয়ান বলতে বেজোড় সংখ্যক ওয়ান হতে হবে। যেমন এখানে দেখো বেজোড় সংখ্যক ওয়ান আছে, বেজোড় সংখ্যক ওয়ান হলে ওয়ান হবে, কিন্তু জোড় সংখ্যক হলে কি হবে, হবে না। আবার দেখো এখানে বেজোড় সংখ্যক ওয়ান, অর্থাৎ একটা, তিনটা অথবা পাঁচটা যদি ওয়ান হয়, তাহলে বেজোড় সংখ্যক ওয়ান হলে ওয়ান হবে, অন্যথায় জিরো হবে। অন্যথায় বলতে যদি দুটাকে জিরো করে দাও তবু জিরো হবে, অথবা দুটাকে ওয়ান করে দাও তবু জিরো হবে। তাহলে এই হচ্ছে আমাদের কার ব্যাপার, এক্স অর গেটের ব্যাপার। তাহলে এক্স অর গেটে সহজভাবে মনে রাখতে পারো, বেজোড় সংখ্যক ওয়ান হলে ওয়ান হয়, কিন্তু অন্যথায় কি হয়, জিরো হয়। অন্যথায় বলতে যদি সবগুলাই জিরো হয় তবু জিরো হবে, সবগুলাই যদি ওয়ান হয় তবু ওয়ান হবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এক্স অর গেটে কি হয়, বেজোড় সংখ্যক ওয়ান থাকলে ওয়ান হয়। এই যে বেজোড় সংখ্যক ওয়ান দিচ্ছি, আমার কি হয়ে যাচ্ছে, ওয়ান হয়ে যাচ্ছে। এবার আমরা এক কাজ করব, আরেকটা গেট আমাদের বাকি আছে, তাই না? সেটা হচ্ছে এক্স নর গেট। এক্স নর গেট কি করবে, এক্স অর গেটের বিপরীত কাজ করবে। তাহলে এক্স অর গেটের যদি বিপরীত দেই, তার মানে কি করবে, এবার বেজোড় সংখ্যক ওয়ান থাকলে ওয়ান না হয়ে কি হবে, জিরো হবে। কারণ এক্স অর গেটে কি হয়, বেজোড় সংখ্যক ওয়ান থাকলে ওয়ান হয়। তাহলে এবার এক্স নর গেটে কি হবে, বেজোড় সংখ্যক ওয়ান থাকলে জিরো হবে। দেখো আমি আচ্ছা, আমি এটাকে প্লে করিনি। এই যে বেজোড় থাকলে কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। আবার যদি আমি বেজোড় সংখ্যক ওয়ান দিই তবু জিরো হচ্ছে। তার মানে এক্স অর গেটে বেজোড় সংখ্যক ওয়ান থাকলে ওয়ান হয়, আর এখানে তাহলে উল্টাটা হবে। তাহলে এবার বেজোড় সংখ্যক ওয়ান হলে এবার জিরো হবে। তাহলে কখন ওয়ান হবে, হয় যদি সবগুলোই ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে ওয়ান হবে, অথবা সবগুলোই যদি জিরো হয় তাহলে সব তোমার কি হবে, ওয়ান হবে। তার মানে আবার বলি, এক্স অর গেট এক্স নর গেটের বিপরীত। এক্স অর গেটে আমাদের কি ছিল, যে কোনো একটা ওয়ান হলে ওয়ান হতো, বাট এক্স নর গেটে কি হবে, যে কোনো একটা ওয়ান হলে এবার জিরো হবে। যেমন এই দেখো, যে কোনো একটা ওয়ান করে দিচ্ছি জিরো হয়ে যাচ্ছে, অথবা যে কোনো একটা ওয়ান করে দিচ্ছি জিরো হয়ে যাচ্ছে। তাহলে কখন ওয়ান হবে, যদি সবগুলা ওয়ান হয় তাহলে ওয়ান হবে, অথবা সবগুলাই যদি জিরো হয় তাহলে কি হবে, জিরো হবে। এই হচ্ছে আমাদের 7টা গেট। আমাদের আরেকটা বাফার গেট আছে, তাহলে আমরা বাফার গেটের জন্য একটা ইনপুট নেব। আর এই হচ্ছে আমাদের বাফার গেটটা যদি আমরা নেই, এবং আরেকটা যদি আমরা আউটপুট নেই, দেখি তো এটা কিভাবে কাজ করে।
তাহলে এটাকে প্লে করে দিলাম। তাহলে দেখো এই যে জিরো দিচ্ছি, জিরো ওয়ান দিচ্ছি ওয়ান পাচ্ছি, জিরো দিচ্ছি জিরো পাচ্ছি। আবার দেখাই ওয়ান দিচ্ছি ওয়ান পাচ্ছি। তাহলে আবার যদি জিরো দেই জিরো হয়ে যাচ্ছে। তার মানে বাফার গেটে তুমি যাই দাও তাই পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের বাফার গেটের ব্যাপার। তাহলে আশা করি তোমার এই ভিডিওটাতে বুঝতে কোথাও সমস্যা হয়নি। তো তোমাদের যদি তবু কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে জানাবা। এবং এই লজিক গেট 7টা নিয়ে আমি একখানে বিস্তারিত আলোচনা করেছি। ওই ভিডিওটা তোমরা দেখে নিবা যে লজিক গেট কিভাবে কাজ করে, এবং ওখানে বিস্তারিত আলোচনা আছে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।